প্রবাসী ভাইরা টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে সারাদিন তথাকথিত দেশের নিউজ নিয়ে সারাদিন তিনি পড়ে থাকেন। এই টকশো দেখছেন, এই মিষ্টি শো দেখছেন, এই নিউজ দেখছেন, এই রিল দেখছেন, সারাদিন এই কাজ করেন। অথচ অবসর সময়ে কাজের ফাঁকে আমি চাইলে একজন ভিনদেশি, যেমন আমার কথা আমি বলি, আমি কম্পিউটার বিষয় শিখেছি একজন ফিলিপিনোর কাছ থেকে, আমার একজন সহকর্মী, তার নাম ইদ্রিস। আমি গাড়ি শিখেছি আমার একজন সহকর্মী নেপালের, ওনার নাম রিয়াদুল হক। আমি অফিসিয়াল অনেক বিষয় শিখেছি ইয়েমেনি আমার কিছু সহকর্মী ছিল, তাদের কাছ থেকে। তো আপনারা যেখানে কাজ করেন, বিভিন্ন দেশে মানুষ আছেন আপনাদের সাথে, এক একজনের মধ্যে এক একটা দক্ষতা আছে। আপনি চাইলেও বাংলাদেশে ওইরকম দক্ষ মানুষের সান্নিধ্য হয়তো আপনি পাবেন না, তখন তার কাছ থেকে আপনি একটা জিনিস শিখে ফেলতে পারেন, এটা আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব প্রবাস জীবনকে আমরা আমাদের জীবনের পরিবর্তনকারী একটি সময় হিসাবে গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আলোচনার বিষয়বস্তু হলো পারিবারিক বিষয়। আমি বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন আয়োজনে প্রবাসীদের মধ্যে পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো আমি দেখেছি। তার আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা আরোজ করতে চাই। সর্বপ্রথম যে পয়েন্টটি বলতে চাই, পরিবার বলতে আমরা যা বুঝি সেটা শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে তো আর সীমাবদ্ধ না। পরিবার বলতে আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, সবাই মিলেই তো আমাদের পরিবার, তাই না? তো আমাদের এই পরিবারের যে বিশাল গণ্ডি আছে, এই গণ্ডির মধ্যে সবচেয়ে বড় সমস্যার জায়গাটি হয় স্বামী স্ত্রী এবং সন্তান এদের মধ্যকার সমস্যা। বেশিরভাগ প্রবাসীদেরই সমস্যাটা এখানে বেশি। আবার অনেকের বাবা মা ভাই বোনের সাথেও সমস্যা তৈরি হয়, আমরা সেদিকেও যাবো ইনশাআল্লাহ। তবে তার আগে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো যে আপনি যদি মা বাবা ভাই বোনের পাশাপাশি বিয়ে শাদী করে বিদেশ যাওয়ার অথবা বিদেশ যেয়ে বিয়ে শাদী করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আমি বলবো যারা প্রবাস যাওয়ার পরিকল্পনা করছেন বা মাত্র প্রবাসে গেছেন, প্রবাস জীবনের জন্য সবচেয়ে আদর্শ সময় হলো বিয়ের আগে। বিয়ে করে প্রবাসে যাওয়ার চাইতে প্রবাস জীবনের চ্যাপ্টার ক্লোজ করে তারপরে বিয়ে করা হলো সবচেয়ে বুদ্ধিমান। এখন যারা করে ফেলেছেন তাদের আর কি করা, তারা সেকেন্ড ট্রাই করবেন নাকি? খবরদার। হ্যাঁ, করা তো যায়, ওইটা মারধর খাওয়ার জন্য সেরকম ক্যাপাবল থাকতে হবে। তো সবার কি 4টা করার সামর্থ্য আছে? কারণ পিঠের চামড়া তো সবার একরকম না, যার যত মজবুত তার তত অ্যাবিলিটি। আচ্ছা, বিয়ের আগে প্রবাস জীবন শেষ করতে পারলে সবচেয়ে ভালো, কারণ বিয়ের পর স্ত্রীর হকের ব্যাপার থাকে। প্রবাসীদের পারিবারিক জীবনের অনেক সমস্যা একসাথে মিনিমাইজ করা সম্ভব শুধু এই একটা পলিসি অ্যাপ্লাই করা গেলে।